হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একই ভিডিওতে কিভাবে আপনারা শিখতে পারবেন দুই ধরনের গোল জামা কাটিং। এখানে আমি একটি কাপড় বিছিয়ে নিয়েছি, কাপড়টি দুই ভাঁজে আছে। প্রথমে আমরা টপ পার্টটি কাটিং করব, এটা হচ্ছে 1 নাম্বার পদ্ধতি। টপ পার্টের লম্বা নেব আমি 15 ইঞ্চি, এর জন্য আমি 16 ইঞ্চিতে এখানে মার্কিং করে নিয়েছি। জাস্ট এবার আমি কাটিংটি করে নিচ্ছি। খেয়াল রাখবেন কাপড়টি কিন্তু টোটাল কাপড়টিকে মেলানো আছে এবং কাপড়টি দুই ভাঁজে আছে। টপ পার্টের জন্য কাটিংটি করে নেবার পরে এবার আমি নিচের পার্টের লম্বা অংশটি কাটিং করে নেব। দেখুন কাপড়টিকে ঠিক কীভাবে করে ফোল্ড করে দিচ্ছি, তাহলে কিন্তু কাপড়টি টোটাল 4 ভাঁজে আছে। ওকে, এবারে দেখুন এখানে আমরা যেহেতু লিলেন কাপড় ব্যবহার করছি তাই সম্পূর্ণ ঘেরের অংশটি আমি রেখে দেবো। আপনি চাইলে এখানে কিন্তু 2 হাত বহরের কাপড় ব্যবহার করতে পারবেন, আবার চাইলে এখানে 2.5 হাত বহরের কাপড়ও ব্যবহার করতে পারবেন। এবার দেখুন 15 ইঞ্চি লম্বা কিন্তু আমি উপরের টপ পার্টের জন্য কাটিং করে নিয়েছি। ঠিক আছে, টপ পার্টের ডিটেলস কাটিংটা আমি একটু পরে শেয়ার করছি। এবার ফিতাটিকে 15 ইঞ্চি পরিমাণে বাইরের দিকে রেখে দেন আমরা সম্পূর্ণ যে লম্বার মাপটি আছে সেই মাপ অনুযায়ী এখানে কাটিংটি করে নেব। আপনার অ্যাকুরেট লম্বা মাপটি যা আসবে ঠিক সেই পরিমাণ লম্বা মাপটি এখানে আপনি নিয়ে নেবেন। পরবর্তীতে আপনি এখানে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পরিমাণে এক্সট্রা কাপড় নিয়ে নেবেন ভাঁজ দেবার জন্য। আমার এখানে জামার সম্পূর্ণ লম্বাটি আছে 46.5 ইঞ্চি, আমি এখানে টোটাল 48 ইঞ্চি পরিমাণে মার্কিং করে নিয়েছি। ফিতাটিকে অবশ্যই 15 ইঞ্চি পরিমাণে বাইরের দিকে রেখে টোটাল 48 ইঞ্চি পরিমাণে কাপড় আমি এখানে মার্কিং করে দেন কাটিংটি করে নিয়েছি। দেখুন এটা হচ্ছে আমাদের নিচের দিকে বহরের অংশ অর্থাৎ ঘেরের অংশ। এবার আমরা উপরের পার্টের কাটিংটি দেখিয়ে দিচ্ছি। দেখুন যে পার্টটি আমি কাটিং করে নিয়েছিলাম, এবার কাপড়টিকে খুলে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন ফুলগুলো একদিকেই বসে। এবার দেখুন আমি কাপড়টিকে প্রথমে সেট করে নেব। যদি কাপড়টি কিন্তু দুই ভাঁজে আছে, আমি এবার এই সাইড থেকে আরও একবার ভাঁজ দিয়ে টোটাল কাপড়টিকে 4 পার্ট করে নিয়েছি। আমি যে সাইডে আছি সেটি আছে বন্ধ সাইড, অপর সাইডটি আছে খোলা। এবার আমরা মার্কিংগুলো করা স্টার্ট করছি। দেখুন আমরা প্রথমেই পুটের মাপটি নিয়ে নেব। আমি আর একবার দেখিয়ে দিচ্ছি লম্বা মাপটি। এখানে কিন্তু 15 ইঞ্চির জন্য আমি 16 ইঞ্চি পরিমাণে কাপড় লম্বা করে কেটে নিয়েছিলাম এবং আমাদের এখানে বডির মেজারমেন্ট আছে যা তার 4 ভাগের 1 ভাগ অনুযায়ী আমি এখানে কাপড়টিকে ভাঁজ করে নিয়েছি। এবার আমরা পুটের জন্য এখানে 6 ইঞ্চিতে মার্কিং করছি এবং এখান থেকে শোল্ডারের জন্য 6.5 ইঞ্চিতে মার্কিংটি করে নিচ্ছি। এবার দেখুন বডির মেজারমেন্ট আছে 36 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ নিলাম 9 ইঞ্চি। আপনার বডি অনুযায়ী আপনি এখানে কমিয়ে কিংবা বাড়িয়ে নেবেন। এবার আমি হালকা হাতে আর্মহোলের শেপে দিয়ে দিচ্ছি, আপনি চাইলে এখানে শেপ স্কেলের সাহায্যেও দিয়ে দিতে পারেন। এখানে দেখুন আমাদের কোমরের মেজারমেন্ট আছে 32 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ নিয়েছি 8 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করবার জন্য। এবার এখান থেকে ধরে গলার মেজারমেন্টটা আপনারা বসিয়ে নেবেন। আমি যেহেতু বক্রম দিয়ে গলার অংশটি রেডি করব তাই এখানে গলা কাটি আমি কাটিং করে দেখাচ্ছি না, তবে আপনি যদি এখানে চান তাহলে একই সাথে গলার অংশটি কাটিং করেও নিতে পারেন। এবার এই সাইড থেকে কিছুটা পরিমাণে কাপড় আমরা প্রায় 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় একটু ডাউন করে দেবো কোমরের দিক থেকে, তাহলে আর কোনা ঝুলে যাওয়ার সমস্যাটি থাকবে না। এবং এখানে আমরা শোল্ডারের দিক থেকে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় ডাউন করে দিচ্ছি। খুব ভালো ফিনিশিং পাওয়ার জন্য অবশ্যই এভাবে কাটিংটি করে নেবেন। এবার দেখুন যে মেজারমেন্টটি আমরা করেছিলাম সেই মেজারমেন্ট অনুযায়ী আমি ছোট্ট করে একটা কাট দিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে কোমরের অংশ থেকে কিছুটা পরিমাণে ডাউন করে দিতে হবে, নাহলে কিন্তু কর্নারের অংশটি ঝুলে যাবে। এবার দেখুন এখানে আমরা গলার যে মিডের অংশটি আছে সেখানে ছোট্ট একটি করে কাট বসিয়ে দিচ্ছি। তাহলে এরই মাঝে আমাদের টপ পার্টের কাটিংটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা হাতার তালপাটের অংশটি কাটিং করব। হাতার তালপাট কাটিং করার জন্য এখানে প্রায় 1.5 ইঞ্চি কাপড় আমি ভিতরের দিক থেকে কেটে নিচ্ছি। শুধুমাত্র সামনের পাটে তালপাটের অংশ কাটিং করতে হয়, পেছনের পাটে কিন্তু কোনো প্রকার কোনো তালপাটের অংশ কাটিং করতে হয় না। এবার আমরা হাতার অংশটি কাটিং করে নেব। যে এক্সট্রা কাপড়টি বেঁচে গিয়েছে সেখান থেকে আমরা হাতার অংশটি কাটিং করে নেব। আপনি আপনার মেজারমেন্ট অনুযায়ী এখানে হাতার অংশটি কাটিং করে নিতে পারেন। একটি কথা বলতে ভুলে গিয়েছি, আমি এখানে টোটাল 2.5 গজ পরিমাণে কাপড় নিয়েছিলাম সম্পূর্ণ ড্রেসটি তৈরি করার জন্য। এখানে আমি লেলেন কাপড় ব্যবহার করেছি, আপনি যদি চান এখানে এক কালারের গজ কাপড় কিংবা প্রিন্টের গজ কাপড়ও ব্যবহার করতে পারেন। যদি প্রিন্টের কাপড় ব্যবহার করেন 2 হাত বহরের, তাহলে এখানে আপনি 3.5 গজ কিংবা 3 গজ কাপড় নিয়ে নিতে পারেন। তবে 3 গজ কাপড় না নেওয়ার থেকে 3.5 গজ কাপড় নিলেই ড্রেসটি খুব ভালো করে তৈরি করা যাবে। এবার হাতার মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে হাতার অংশটি কাটিং করে নিচ্ছি। হাতা কাটিংয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে সেখান থেকে ডিটেলসে জেনে নিতে পারবেন। দেখুন হাতার অংশটি প্রথমে আমি ডাউন করে দিয়েছি এবং মোহরার মেজারমেন্টে নিয়ে নিয়েছি। জাস্ট মেজারমেন্ট অনুযায়ী আমি এবার কাটিং করে নিচ্ছি।
গোল জামা তৈরি করার সেকেন্ড পার্টটি এবার দেখে নিন। অর্থাৎ আরও একটি নিয়ম আছে গোল জামা তৈরি করার, আমি এখানে সেটি শেয়ার করছি। এখানে আমি যে কাপড়টি নিয়েছি সম্পূর্ণ কাপড়টিকে এখানে মেলে নিয়েছি। 3 গজ 4 গিরা পরিমাণে কাপড় নিয়েছি। আপনি চাইলে এখানে কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন, তবে না কমানোই ভালো। আচ্ছা, এবারে দেখুন কাপড়ের দুটো প্রান্তকে আমরা এক সাইডে নিয়ে এসে একবার ভাঁজ দিয়ে নিচ্ছি। অর্থাৎ কাপড়টি এবার কিন্তু 2 পাটে আছে। এবার মিডল বরাবর আরও একবার লম্বা ভাঁজ দিয়ে আমি কাপড়টিকে টোটাল 4 পার্ট করে নিচ্ছি। প্রথমে আমরা লম্বা মেজারমেন্টটি নিয়ে নেব, তবে তার আগে এভাবে কাপড়টিকে প্রথমে সোজা করে নেব। দেখুন দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু টোটাল 4 পার্ট কাপড় আছে। আমি যে সাইডে আছে সেটি বন্ধ সাইড, অপর সাইডটি আছে খোলা। 2 ইঞ্চি পরিমাণে প্রথমে আমরা মার্কিং করে নিচ্ছি। এই 2 ইঞ্চি আমরা নিচের দিকে ভাঁজের জন্য রাখছি। এবার টোটাল মেজারমেন্টটি আমি নিয়ে নিচ্ছি। এখানে আমাদের টোটাল লম্বাটি আছে 49 ইঞ্চি। আমরা এখানে টোটালি 49 ইঞ্চি পর্যন্ত মার্জিনটি করে নিচ্ছি। যে 2 ইঞ্চি পরিমাণ আমরা প্রথমে নিয়েছিলাম তারপর থেকে ধরে টোটাল 49 ইঞ্চি পর্যন্ত আমি এখানে মার্কিংটি করে নিয়েছি। আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে আমাদের ফুল মেজারমেন্ট। লম্বার মাপটি আমি দেখিয়ে দিলাম। এবার এখান থেকে ধরে প্রথমে শোল্ডারের মাপটি নিয়ে নিতে হবে। আমাদের শোল্ডার আছে 12 ইঞ্চি। প্রথমে দাগটিকে সমান করে দিচ্ছি। 12 ইঞ্চির অর্ধেক হয় 6 ইঞ্চি। আমি এখানে 6 ইঞ্চিতে মার্জিনটি করে নেব। আপনি এখানে চাইলে সেলাই মার্জিন এক্সট্রা করে আরও হাফ ইঞ্চি নিয়ে নিতে পারেন। আমি এখানে সেলাই মার্জিন আরও হাফ ইঞ্চি নিয়ে নিচ্ছি। এবার দেখুন এখান থেকে ধরে আমরা এখানে আর্মহোলের জন্য মার্কিং করছি 6 ইঞ্চিতে। নিচে যে দাগটি দিয়েছিলাম সেখান থেকে ধরে 6 ইঞ্চিতে আমি এখানে মার্জিনটি করে নিচ্ছি। এখানে স্কেলের সাহায্যে আমি একটি বক্স তৈরি করে দিলাম। এবার দেখুন এখানে আমরা বডির মেজারমেন্টটি বসাবো, তবে তার আগে এখানে আমরা গলার চওড়া মাপটি বসিয়ে দেবো। এখানে আমি গলার চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি। অর্থাৎ এখানে আমাদের গলার চওড়া আছে 5 ইঞ্চি, তার অর্ধেক নিলাম 2.5 ইঞ্চি এবং গলার লম্বাটি নিয়েছি এখানে আমি 5 ইঞ্চি। প্রথমে একটা বক্স করে দিলাম। এবার এই বক্স থেকে এভাবে একটা রাউন্ড করে দিচ্ছি। আর্মহোলের এই পয়েন্টে আমরা বডির মেজারমেন্টে বসাবো। আমাদের বডির মেজারমেন্ট আছে 36 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ আমি এখানে নিয়েছি 9 ইঞ্চি। এখানে আমি আরও 1 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই দেওয়ার জন্য। এবার দেখুন এখান থেকে আমরা কোমরের জন্য মেজারমেন্ট নিচ্ছি। এখানে কোমরের অংশে আমরা একটা ফিতা ইউজ করব এবং কোমরের মাপটিকে এখানে আমি বসিয়ে দেবো। এর জন্য আমরা এখানে 16 ইঞ্চিতে মার্কিংটি করে নিচ্ছি। যদি খুব বেশি হাইট হয় কারো, তাহলে এখানে আপনারা 17 থেকে 18 ইঞ্চি পর্যন্ত হাইটের মাপটি নিতে পারেন। অর্থাৎ এখানে কোমরের মেজারমেন্টটি আপনারা 17 থেকে 18 ইঞ্চিতে বসিয়ে নিতে পারেন। 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করবার জন্য। আমাদের মেজারমেন্ট ছিল এখানে 32 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ নিয়েছি আমি 8 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করবার জন্য। এবার দেখুন এখানে কিন্তু আমরা আর্মহোলের শেপটি দিয়ে দেবো। এর জন্য ফিতাটিকে এভাবে রেখে মিডল বরাবর একবার পয়েন্ট করে নিলাম। এবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এভাবে রাউন্ড করে মিলিয়ে দিচ্ছি। এবার দেখুন এখানে আমরা শেপ স্কেলের সাহায্যে দাগটিকে মিলিয়ে দিচ্ছি এভাবে, যে পয়েন্টগুলো আমরা করেছিলাম। এবার নিচের দিকে যে ঘেরের অংশটি আছে সেটি কীভাবে করে সেট করছি দেখুন। এখানে কোমরের যে মেজারমেন্টটি নিয়েছিলাম এখান থেকে সম্পূর্ণ রাউন্ডের অংশটি কিন্তু আমি রেখে দেবো। জাস্ট কোমরের যে মেজারমেন্টটি নিয়েছিলাম সেখান থেকে শেপ স্কেলের সাহায্যে ঠিক এভাবে করে দাগটিকে এই কর্নার পর্যন্ত নিয়ে আসবো। আপনি চাইলে এখানে 9 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিতে পারেন। আমি বোঝার সুবিধার জন্য 9 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিচ্ছি। দেন এভাবে শেপ স্কেলটাকে রেখে আপনারা মার্কিংটি করে নেবেন। এতে করে ঘেরের অংশটা একদম সমান থাকবে। যদি এই সাইড বরাবর এভাবে করে মার্জিনটি করেন তাহলে দেখা যাবে যে এটি তৈরি করার পরে, অর্থাৎ এই ড্রেসটি তৈরি করার পরে নিচের দিকের অংশটা কিছুটা পরিমাণে টাইট হয়ে যেতে পারে। এবার দেখুন সম্পূর্ণ মেজারমেন্ট অনুযায়ী আমি এখানে কাটিংটি করে দেবো। শুধু নিচের দিক থেকে এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণে তুলে দেবো, অর্থাৎ 1/2 ইঞ্চি পরিমাণে ডাউন করে দেবো। এবারে দেখুন আমি কিন্তু সম্পূর্ণ কাটিংটি কমপ্লিট করে নিয়েছি। একটি পার্টকে আমি ভেতরের দিক থেকে সরিয়ে নিয়েছি, যেহেতু আমি তালপাটের অংশটি কাটিং করব। অবশ্যই শুধুমাত্র সামনের পাটে তালপাটের অংশটি কাটিং করতে হয়।
এর জন্য আমরা তালপাটের কাটিংটি করে নেব। কিভাবে করে মেজারমেন্টটি নিয়ে নিচ্ছি দেখুন। এখানে আমরা যে পয়েন্টটি করেছিলাম আরমোলের জন্য, সেখান থেকে আমরা 1 ইঞ্চি পরিমাণে ভেতরের দিকে আরও একটি পয়েন্ট করে নিচ্ছি। এভাবে সোজা করে দাগটিকে দিয়ে দেবো এবং এই কর্নার থেকে ধরে 1 ইঞ্চি বরাবর এখানে একটা মার্জিন করে নিচ্ছি। দেখুন এখানে রাউন্ড শেপটি এভাবে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের তালপাটের অংশটি বেরিয়ে যাবে। যদি আপনি সামনের পাটে তালপাটের অংশ কাটিং না করেন তাহলে কিন্তু এই অংশটি ফুলে থাকবে এবং দেখতে খুবই খারাপ লাগবে। এবার এই বরাবর আমরা কাটিংটি করে নিচ্ছি। এরই মাঝে কিন্তু আমাদের কাটিংটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। হাতার অংশটি আমি পরবর্তীতে কাটিং করে নেব। ভিডিওটি কেমন লেগেছে সেটি শেষ পর্যন্ত দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।